মানে আমি এখন খবর দেখলাম, খবর দেখার পরে আমি দেখলাম যে এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। এখন কথা হচ্ছে, তোমরা যারা এটার জন্য কন্টিনিউ মানে আন্দোলন করছো, যে তোমরা আন্দোলন করতে করতে পড়তে পারো নাই, এতবার পরীক্ষা হয়েছে, এতবার রুটিন বাতিল হয়েছে, যে তোমাদের পড়ার মন মানসিকতা চলে গেছে, পরীক্ষা দেওয়ার মন মানসিকতা নাই। প্রথম কথা হচ্ছে, আমরা যখন ছোটোবেলা থেকে স্কুলে ভর্তি হই, আমরা একটা ক্লাস পাস করার জন্য কিন্তু একবারই পরীক্ষা হয় না, পরীক্ষাটা বারবার হয়। মানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আমি গোলায় ফেলতেছি, আমরা এতদিন কিসের জন্য আন্দোলন করছি? মেধার জন্য। মেধা আন্দোলনে যাতে কোটা আন্দোলনের কোনো অস্তিত্ব না থাকে, ওটার জন্য আমরা আন্দোলন করছি, শহীদ হয়েছি। আমি তো যাই নাই, আমি মানে দূর থেকে করছি, মনে কষ্ট পাইছি, ওটাও একটা আন্দোলন, দূর থেকে সাপোর্ট করছি। বাট তোমরা যারা গেছো, তোমরা বলতেছো আমরা গেছি, পড়তে পারি না এই আন্দোলনের জন্য, এখন আন্দোলন শেষ হয়েছে, আপনারা আমাদের সাথে এরকম করতে পারেন না, পরীক্ষা দেওয়া সম্ভব না, এতবার রুটিন দিবেন, রুটিন বাতিল করবেন, অটো পাস চাইছেন। তো মেধা আন্দোলনের জন্য আন্দোলন করে অটো পাস চাওয়া, এটা লজিকটা আমার মাথায় ঢুকতেছে না ভাই। মানে এই অটো পাসে কার সুবিধা হবে? যারা এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে, এ প্লাস পেয়েছে, তাদের জন্য সুবিধা, তারা কষ্ট ছাড়াই, মানে তারা তো আবারও পেতো, বাট পেয়ে যাবে। এখানে আরেকটা হবে, যারা একদম গাধা, পড়াশুনো করে নাই, সারা বছর ফেল করার চান্স ছিল, তাদেরও লাভ হবে। লস হবে কাদের? যারা মাঝখানে আছে, মানে মধ্যবিত্ত ফ্যামিলির মতো, যাদের আধা আধা ব্রেন আছে, মানে তারা এবার এসএসসি পরীক্ষার থেকে একটু ভালো করার চেষ্টা করছিল, অনেক পড়ছিল, বা একটু আপ ডাউনে মার্কস আসতে পারতো, তাদের গিয়ে কিন্তু লসটা হলো। এখন সেটাও বাদ দিলাম, কিন্তু আমার মাথায়, মানে ছোটো মাথায় ঢুকতেছে না, আমরা যারা স্টুডেন্টরা মেধার জন্য লড়তে লড়তে শহীদ হয়ে, মানে পুরো দেশটাকে ওলট পালট করে দিলাম, একটা সরকারকে চেঞ্জ করে দিলাম, নিজেদের ক্ষমতা দেখাই দিলাম, মেধার কতটা ক্ষমতা হয়, পাওয়ার হয়, তারা এখন আন্দোলন করতেছি অটো পাসের জন্য। কেমন না ব্যাপারটা? আশ্চর্যজনক।